দাদা তোমাদের এখানে পার ডে কত কাস্টমার আসে? তাও 200-500 পার ডে। তো কত হলো? এটা কত হয়েছে? 90। রাখো দাঁড়াও। হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি রাক্ষস। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে একটা মারাত্মক জায়গা, সেটা হচ্ছে কলকাতার সব থেকে বেস্ট রোল যেখানে পাওয়া যায়। চিকেন রোল, মাটন রোল, অনেক রোল। কলকাতার তোমরা অনেক রোল খেয়েছো, বাট এই জায়গাটা আমার জন্য খুব স্পেশাল। অ্যান্ড এই জায়গাটা অনেকেই জানে, হ্যাঁ। আর এটা আমার বাড়ির একদম পাশে, তো আমি আজকে হেঁটেই যাব। সো চলো আমি তোমাদেরকে আজকে দেখাই। আমি এখন রোড ক্রস করছি, সো লেটস গো। আর এই জায়গাটা আমি ছোটোবেলা থেকে একদম আমার খুবই একটা কাছের জায়গা। মানে হাফ প্যান্ট পরে, লিটারালি আমি হাফ প্যান্ট পরে এখানে বিরিয়ানি খেতে আসতাম ছোটোবেলা। তো অ্যান্ড এখানকার রোল হচ্ছে সব থেকে ফেমাস, পুরো কলকাতায় ফেমাস। সেটার নাম হচ্ছে হাজি রোল। অ্যান্ড হাজির রোলের স্পেশালিটি হচ্ছে ওখানকার পরোটাটা। এই পরোটাটা এত পুরোপুরি আলাদা করে ওরা, একদম ডিফারেন্ট। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে ওখানে চিকেন, মাটন, আগে মাটন রোলটা রাখতো না, এখন রিসেন্টলি রাখা শুরু করেছে। তো চলো তোমাদের নিয়ে যাই। অ্যান্ড আজকে আমি তোমাদের দেখাবো যে ওখানে ভিড়টা কতটা হয়। এইটা হচ্ছে আমাদের পাড়ার শর্টকাট রাস্তা বলতে পারো, বা গলি বলতে পারো। এখান থেকেই মোটামুটি সবাই আমরা যাতায়াত করি। এটা হচ্ছে সরু গলি, একদম সরু। এখানে কোনো মানে মোটামুটি বাইক চলে যেতে পারবে, বাট 4 হুইলার এখান থেকে যায় না। তো এখানে একটা শর্টকাট রাস্তা বলি আমরা আর কি। তো এখান থেকে মোটামুটি মেন রোডে ওঠা যায় এই রাস্তা দিয়ে। ট্রাম ডিপো বা 14 নম্বরে, এখানে এই রাস্তাটা হচ্ছে ট্রাম ডিপোর রাস্তা, মানে যেখান থেকে আমি এখন যাচ্ছি। তো এবার দেখো ট্রাম ডিপোতে আমরা এখন উঠবো। এই যে এটা হচ্ছে ট্রাম ডিপোর রোড, মানে মেন রোড। এটা ক্রস করলেই হচ্ছে হাজি রোল। তো ভাবলাম তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করি যে অনেক দিন পর আমি চিকেন রোল খাবো হাজির। আর এই গরমে মোটামুটি জানি না কি হবে। আর যদি তোমাদের আমার ভিডিও পছন্দ হয়ে থাকে তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তো চলো তোমাদের আমি আজকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো গাইজ, গরমটা মারাত্মক পড়ছে আস্তে আস্তে। ঠান্ডাটা আর আগের মতো নেই। তো চলো তোমাদের এবার গরমে যত লাইট খাবার খাওয়া যায় ততই ভালো। তো এবার রোড ক্রস করবো। গরমে ইফ ইউ যত তোমরা লাইট খাবার খাবে তত বেশি ভালো হবে, হ্যাঁ। আর যত তেল জাতীয় যত জিনিসপত্র কম খাবে তত বেশি ভালো হবে, বেটার হবে ফর ইউ। বাট হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ওই জন্য আমি আজকে ভাবছি হাজির রোলটা খাই। অনেক দিন ধরে খাইনি, সামনাসামনি থাকি বলে অতটা খাওয়া হয় না, যেহেতু ছোটোবেলায় এত খেয়েছি। সো ওটাই হচ্ছে ব্যাপার। তো ভাবছি চিকেন রোল দিয়ে খাবো। আছে চিকেন রোলটাই ঠিকঠাক লাগে আমার, মানে ভালো লাগে অ্যাকচুয়ালি। তো দেখা যাক, ভিড়টা দেখাই। ভিড়টা এখন একটু কম আছে, বাট যত রাত বাড়বে তত আরও ভিড়টা বাড়তে থাকে। চলো তোমায় দেখাই। আমি এখন আছি হচ্ছে হাজি রোলের একদম সামনে। এ দেখো, তোমরা দেখতেই পাচ্ছ হাজি রোল লেখা। তো তোমরা মোটামুটি ভিড়টা দেখতেই পাচ্ছ। এটা কিছুই না, মানে যত রাত বাড়বে তত ভিড় বাড়বে। আর এখানে রোল দেখো, মানে মোটামুটি পার ডে 300 থেকে 400 খানা রোল এদের তৈরি হয়, সেল হয় আর কি। দেখো এদের রোল, মানে এরা এতটা বিজি থাকে, মানে কথা বলার সময় পর্যন্ত পায় না। মানে আর কি বলবো, যদি কথা বললে যায় তোমরা মনে করবে তোমরা খুব লাকি। মানে টাকা দেবে আর রোল নেবে, এরকম ব্যাপার। আমার জন্য একটা চিকেন রোল, হ্যাঁ, এগ চিকেন করে দিও। হ্যাঁ, এরপরে করে দিও। এই দেখো তোমরা, জাস্ট রোলের লাইন পড়ে গেছে, লেবুটা ছড়াচ্ছে দেখো। মানে পুরো একদম কি বলবো, মানে যেখানে যারা চিকেন রোল নেবে, চিকেন রোলের জন্য আলাদা ওদের হিসাব আছে, দেখো সাইড করা আছে চিকেন রোল। আর যারা এগ রোল নেবে, এগের জন্য পুরো ওদের মোটামুটি ক্যালকুলেশন থাকে মাথায়। মানে ভাবো কতটা সেল হয়। তো ফাইনালি গাইজ, রোলটা খাচ্ছি আমি এখন, অ্যান্ড অনেক দিন পর খাচ্ছি। আমার ফেভারিট আমার চিকেন রোল। হ্যাঁ, এখানে আমি একটু ঝালটা বেশি খাই বলে আমার একটু পছন্দ আর কি। সো ফার্স্ট বাইট। এখানে রোলটা আরও ভালো করতো, এখনও করে, এখনও খারাপ করে না, বাট ভালো। কি বলবো, লেবু লঙ্কা পুরো মারাত্মকভাবে দেওয়া আছে এখানে। আর এখানে মেন যেটা জিনিসটা সেটা হচ্ছে পরোটা।
এখানে পরোটাটা মারাত্মক স্পেশাল আর খুবই ভালো এখানে, তোমরা দেখতেই পাচ্ছ তোমরা। দিস ইজ টু গুড, মানে খুব ভালো খেতে এখানে, বিশেষ করে পরোটাটা মানে এখানে খুবই এখানে স্পেশাল হচ্ছে পরোটার জন্যই হচ্ছে রোলটা এত ভালো হয় এখানে। চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, যে কোনো খাবারও হতে পারে, কোনো জায়গাও হতে পারে, এখন ডিসাইড করে নিও। তো চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, বাই। বাট এই ব্লগ শেষ করার আগে আমি তোমাদের দেখাবো যে এই চিকেন রোল বা এই হাজির রোলটা খাওয়ার পরে এই শশাটা খাওয়াটা কতটা ইম্পর্টেন্ট, মানে ডাইজেশনের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, লেটস গো, বাই।